Hello friends, I am Trambok Nayak. Welcome back to our channel বিনিয়োগ। মিউচুয়াল ফান্ডে লক্ষ্মী লাভ চাই সঠিক ধৈর্য এবং পরিকল্পনা, এটাই হচ্ছে আজকের টপিক। আমি একটা বাংলা ডেলি নিউজ পেপারে দেখছিলাম কিছুদিন আগে, 2-3 দিন আগে বেরিয়েছিল, তো সেই টপিকের ওপরে আজকে আমরা জাস্ট ডিসকাশন করব। আমাদের চ্যানেলে এখন যারা আমাদের সাবস্ক্রাইবার আছে, বলতে গেলে আমি যেটা ফিল করছি, কিছু কিছু সাবস্ক্রাইবার যেরকম কমেন্ট দেখে আমি ফিল করছি যে কিছু কিছু সাবস্ক্রাইবার চাইছে যে স্টক রিলেটেড ভিডিও করুন, আবার কিছু কিছু সাবস্ক্রাইবার আছেন যারা চাইছেন মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও করুন। তো কিছু রিকোয়েস্ট এসছে যে আপনি আবার মিউচুয়াল ফান্ড রিলেটেডও ভিডিও বানান, তাই আজকে আমি মিউচুয়াল ফান্ড রিলেটেডই মেনলি ভিডিও বানাবো এবং কিছু কমেন্ট নিয়েও আমরা আলোচনা করব। পরশু দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম এসিসি সিমেন্ট আর অম্বুজা সিমেন্টের ওপরে। তো শুভম ঘোষ লিখছেন খুব সুন্দর এক্সপ্লেনেশন দাদা, তাহলে কি নিফটি স্মল ক্যাপ, নিফটি স্মল 250 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে? আমার পোর্টফোলিওতে এসিসি আর অম্বুজা দুটোই আছে। আফটার মার্জার অম্বুজার টার্গেট কি করব সেটা বুঝতে পারছি না। তো আমি জাস্ট ভিডিওটা করে নিই, তারপরে আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করছি, আপনার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো অনেকেই এখন বিভিন্ন চ্যানেল এবং নিউজ পেপার নিউজে এরকম মানে নিউজ দেখে অনেকে আগ্রহী হচ্ছেন, যারা মিউচুয়াল ফান্ডে একবারেই নতুন, তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে আসছেন। এবং মিউচুয়াল ফান্ড একটা বিরাট বড় সমুদ্র, তো সেখানে যদি উইদাউট অ্যাডভাইজার বা আপনার যদি কোনো মেন্টর না থাকে, তাহলে মানে সত্যি ফান্ড চুজ করা, এবং সবথেকে বড় আমি যেটা মনে করি যে ফান্ড চুজের থেকেও আগে গোল নির্বাচন করা, যেটা আমরা সবথেকে বড় ভুল করে থাকি। জেনারেলি কী হয়, আপনি যখন কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন বা কোনো চিকিৎসকের কাছে যাচ্ছেন, প্রথমে আপনি কিন্তু ওষুধদের নাম জিজ্ঞেস করেন না। আপনি বলেন যে আমার এই সিমটম হয়েছে, তিনি তার অভিজ্ঞতা অনুসারে, তার মানে পড়াশুনোর অনুসারে তিনি ওষুধ নির্বাচন করে আপনাকে দেন এবং আপনি ওষুধ খান। তো এখানে কিন্তু আবার উল্টো হয়ে যায়। এখানে আমাদের কাছে যারা আমি দেখেই আমাদের অফিসে আসে, প্রথমে বলে আমার এই ফান্ডে আছে, ওই ফান্ডে আছে, এই ফান্ডটা কি ভালো? তো এটা তো ওষুধ হয়ে গেল। আপনার অ্যাকচুয়ালি হয়েছে কি সেটা আগে নির্ধারণ করা দরকার, মানে আপনার গোল নির্ধারণ করা দরকার, যেটা সবথেকে মোস্ট ভাইটাল। ধরুন আপনি কোনো একটা টাকা মেয়ের বিয়ের জন্য আপনি মানে সঞ্চয় করতে চাইছেন, তো সেই রকম ফান্ড হবে। আবার কোনো একটা টাকা ধরুন পুজোর সময়, সামনের বছর পুজোতে 2026-এর দুর্গা পুজোতে আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তো তার জন্য একটা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তো তার প্ল্যান আলাদা হবে। কোনোটা ছেলের এডুকেশনের জন্য আলাদা প্ল্যান হবে, কোনোটা বাড়ি করার জন্য আলাদা প্ল্যান হবে, সামনের 2 বছরে আপনি একটা লাক্সারি কার কিনতে চাইছেন, তার জন্য প্ল্যান আলাদা হবে। তো এটা গোল নির্ধারণ করার পর ফান্ড নির্বাচন করা উচিত, যেটা মোস্ট অফ দ্য পিপল ভুল করে। প্রথমে ফান্ড ভালো কিনা যাচাই করতে যায়, কিন্তু নিজের গোলটাকে নির্ধারণ করার পর ফান্ড যাচাই করতে হয়। দ্বিতীয়ত, মিউচুয়াল ফান্ডের একটা স্টেটমেন্ট দেওয়া হয় যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ সাবজেক্টেড টু মার্কেট রিস্ক, প্লিজ রিড দ্য অফার ডকুমেন্ট ক্লিয়ারফুলি বিফোর ইনভেস্টিং। তো এটা বলার এই কারণে যে মিউচুয়াল ফান্ডের কিছু কিছু ফান্ড যেগুলো ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড থাকে, সেগুলো বাজার সাপেক্ষ, মানে মার্কেটে ইনভেস্ট হয়, যেটা ইকুইটি মানে হচ্ছে ইকুয়াল পার্টিসিপেশন। তো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হয়। তো শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করা একজনের পক্ষে খুবই কঠিন কাজ। উইদাউট খুব ভালো ব্রোকার বা খুব ভালো অ্যানালিস্ট ছাড়া শেয়ার মার্কেটে এসে কিন্তু আপনার টাকা পয়সা লস করার চান্সেসই বেশি থাকে। সেই জন্যই মিউচুয়াল ফান্ডের উৎপত্তি, যেখানে একজন ফান্ড ম্যানেজার এবং হেড ইকুইটি টোটাল টিম থাকে, তারা আপনার ফান্ড ম্যানেজ করে। তো সেই জন্যে মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্টমেন্ট করা অনেক কম ঝুঁকি সাপেক্ষ, ডাইরেক্ট শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করা অনেক বেশি ঝুঁকি সাপেক্ষ। তা সত্ত্বেও মিউচুয়াল ফান্ডেও কিছু কিছু ফান্ড আছে যেগুলো সেক্টরাল ফান্ড বা ইকুইটি ফান্ড, সেগুলোতে কিন্তু বাজার ওঠা পড়াতে কিন্তু আপনার নেট অ্যাসেট ভ্যালু ওঠে নামে। তো এইগুলো আপনার অ্যাডভাইজারের কাছে আপনাকে ক্লিয়ার করে জানতে হবে, তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট করা দরকার। আর 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা খুবই পপুলার। যারা নতুন ইনভেস্টার তারা এসআইপির থ্রুতেই ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ এককালীন টাকা দিলেন আপনি, এবং যদি টাকা দিয়ে যদি হঠাৎ করে মার্কেট একটু পড়ে যায়, তাহলে আপনার ওখানে কিন্তু নোশনাল লস দেখাতে পারে। কিন্তু এসআইপিতে কী হয়, আপনি ধীরে ধীরে টাকা ইনভেস্টমেন্ট করছেন,
তো ওপরেও কিনছেন নিচেও কিনছেন, তো আপনি রুপি কস্ট অ্যাভারেজিং সিস্টেমের একটা বেনিফিট পেয়ে যাবেন। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে লং টার্মের দৃষ্টিভঙ্গি রাখা উচিত। যে মিউচুয়াল ফান্ডে অনেকে এসে ভাবেন যে আমি শর্ট টার্মে কামিয়ে বেরিয়ে যাবো 3 মাস 6 মাস 9 মাসে, মানে মেনলি কি হয়, বন্ধু বান্ধব বিভিন্ন পিয়ার্স গ্রুপে আলোচনা হয় যে এই ফান্ডে আমি এত পার্সেন্ট রিটার্ন পেয়েছি, এই ফান্ড এত পার্সেন্ট রিটার্ন পেয়েছি। তো কোনো নতুন কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্টার এসে সেভাবে যে তাহলে আমার বন্ধু এই ফান্ডে রিটার্ন পেয়েছে, তাহলে আমিও এই ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিই 6 মাস বা 1 বছরের জন্য। তো হয়তো সেটা স্যালো পিকে আপনি ইনভেস্টমেন্ট করছেন, মানে ওই সময়কার পিকে আপনি ইনভেস্টমেন্ট করছেন। তো অটোমেটিক 6 মাস বা 1 বছর পর মার্কেট স্ট্যাগনেন্ট হয়ে গেল বা মার্কেট একটু কারেকশন হলো, আপনার রিটার্ন নেগেটিভ দেখতে পারেন। সেই জন্য এখানে ধৈর্য রাখা জরুরি, এবং লং টার্মে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু 10-15% কম্পাউন্ডিং রিটার্ন আপনি পাবেন। ফিফথ হচ্ছে ডাইভার্সিফিকেশন, যে আপনি যেটা প্রথমে বললাম যে গোল নির্ধারণ করা, যেটা শর্ট টার্মের জন্য আপনি ইনভেস্টমেন্ট করছেন সেটা সবসময় লিকুইড ফান্ড বা এই জাতীয় ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। মিডিয়াম টার্মের জন্য যদি ইনভেস্টমেন্ট করছেন, 1 থেকে 3 বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করছেন তাহলে হাইব্রিড ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। আর 3 বছরের ওপরের যে কোনো টার্গেট নিয়ে যদি আপনি ইনভেস্টমেন্ট করছেন সেখানে আপনি ইকুইটি ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। আর কিছু কিছু সেক্টরাল ফান্ড আছে, সেগুলো খুব ক্যালকুলেটিভ কল নিতে হয়। সেটা যদি আপনার রিসার্চ সেইভাবে থাকে তাহলে আপনি সেক্টরাল ফান্ডে যেতে পারেন, আর আপনার অ্যাডভাইজার যদি আপনাকে সাহায্য করে তাহলে খুব ভালো হয়। তো ইন ব্রিফ হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা খুবই ভালো জিনিস, কিন্তু আপনাকে মানে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে, এবং আপনি ক্রমাগত নিজের পড়াশুনো যদি করতে পারেন খুবই ভালো, নালে কোনো অ্যাডভাইজার বা যদি আপনার ডিস্ট্রিবিউটারের আপনি সাহায্য নেন, এবং সেই ডিস্ট্রিবিউটারকেও আপনি চেক করে নেবেন যে তার নিজস্ব ওয়েলথ কীরমভাবে মানে বাড়ছে দিনকে দিন, বা তার নিজের সাকসেস কতটা। তো সেই রকম যদি অ্যাডভাইজার পান বা ডিস্ট্রিবিউটার পান তাহলে তার থ্রুতে ইনভেস্টমেন্ট করতে পারেন। কিংবা আপনি যদি ডিজিটালি প্রচুর ওয়েবসাইট আছে, প্রচুর অ্যাপ আছে, সেখানে আপনি যদি কনস্ট্যান্ট পড়তে থাকেন তাহলে আপনি নিজের রিসার্চেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এটা ছিল একদমই বেসিক একটা আলোচনা, যারা নতুন মিউচুয়াল ফান্ডে আসছে তাদের জন্য। এবার আমি যেটা বলছিলাম যে কমেন্টটা নিয়ে আলোচনা করি, যেটা আমার একজন ভিউয়ার করেছেন, যেটা শুভম ঘোষ বলছিলাম যে দাদা নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সে ফান্ডে কি ইনভেস্টমেন্ট করা যেতে পারে? তা আমার পোর্টফোলিওতে এসিসি এবং অম্বুজা দুটোই আছে, কিন্তু আফটার মার্জার অম্বুজার টার্গেট কি করব ঠিক করে বুঝতে পারছি না। তো নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতেই পারেন, যেগুলো ইটিএফ হয়। এইচডিএফসি নিফটি স্মল ক্যাপ 250 ফান্ডেরও পারফরমেন্স খুবই ভালো, কিন্তু মানে ইটিএফের সঙ্গে স্মল ক্যাপ নর্মাল মিউচুয়াল ফান্ডের তফাতে যে ইটিএফে আপনার একটা ইন্ডেক্সকে ফলো করে, সেখানে মানে খুব দেরিতে রিব্যালেন্সিং হয়, মানে ইন্ডেক্স যেমন করবে তেমনি, মানে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট নয়, প্যাসিভ ম্যানেজমেন্ট। এবার যদি আপনার লক্ষ্য যদি 6 মাস 1 বছর 1.5 বছরের হয়ে থাকে তাহলে ইটিএফে গেলেও আপনার কোনো অসুবিধা নেই, আপনি স্মল ক্যাপ ইন্ডেক্স যেমন বাড়বে তেমনিই পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো ভালো ফান্ড ম্যানেজমেন্ট গ্রুপ থাকে যে ইটিএফকেও বিট করতে পারে, তো সেরকম ফান্ড যদি পাওয়া যায় তাহলে সেই ফান্ডে স্টে ইনভেস্টেড থাকাই ভালো। সেক্ষেত্রে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট আমার মনে হয় যে লং রানে বেশি রিটার্ন দেবে, যদিও লাস্ট 2 বছর 1 বছর কিন্তু ইটিএফ ভালো করছে। যদি আমরা দেখি এখানে দেখুন, আমি এখানে এইচডিএফসি নিফটি স্মল ক্যাপ 250 ইটিএফের আমি চার্ট খুলেছি। তো এখানে যেটা আমি দেখছিলাম যে যবে থেকে শুরু হয়েছে, তো যেটা টপ করেছিল আপনার 27শে সেপ্টেম্বর 2024, আর যখন শুরু হয়েছে 22শে ফেব্রুয়ারি 2023, তো ইটিএফ এখান থেকে যে র্যালিটা যে আমি আগের দিন দেখিয়েছিলাম যে নিফটি বা সেন্সেক্সের থেকে স্মল ক্যাপ কিন্তু বেশি র্যালি নিয়েছে, তো প্রায় 114% রিটার্ন ইটিএফে এসছে। যদি আমরা স্মল ক্যাপের বিভিন্ন ফান্ডগুলো নিয়ে আমি দেখছিলাম, আপনার কমেন্টটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি দেখলাম যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ সেম ডেটে 22/2/2023-এ 92 টাকা 31 পয়সা ন্যাব ছিল, আর 22/9/2024-এ 181 টাকা 46 পয়সা ন্যাব ছিল। মানে ওই সময় 96.58% রিটার্ন দিয়েছে, ওয়ারাজ কিন্তু এইচডিএফসি নিফটি স্মল ক্যাপ ইটিএফ রিটার্ন দিয়েছে 111.48%। 89 টাকার ন্যাব 189 হয়েছে। এইচডিএফসি স্মল ক্যাপেরও রিটার্ন 80%। তো এখানে দেখা যাচ্ছে যে ইটিএফও কিন্তু যথেষ্টই ভালো করছে। এবার
5-10 বছর পরে কি হবে সেটাও দেখবার বিষয় আছে। কেন অ্যাক্টিভ ফান্ড ম্যানেজমেন্ট আমার মনে হয় যে ইন্ডেক্সকে বিট করবে, কেন ইন্ডিয়াতে এখনও প্রচুর অপরচুনিটি। ইটিএফ বা এই জাতীয় প্রোডাক্ট একদম যদি কারো কোনো অ্যাডভাইজার না থাকে বা আপনি যদি নিজের রিসার্চ কম থাকে, সেক্ষেত্রে ইটিএফ সেফ সাইড। আর ডেভেলপ কান্ট্রিতে একই রিটার্ন আসছে, যে প্যাসিভ ইনভেস্টমেন্টেই দেখা যাচ্ছে বেশি রিটার্ন আসছে, কিন্তু ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়াতে যেখানে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজমেন্টের আমার মনে হয় এখনও স্কোপ আছে। কেন অ্যাক্টিভ ফান্ড ম্যানেজমেন্টের কেন স্কোপ আছে? ফান্ড ম্যানেজমেন্টকে যখন আপনি চার্জেস দিচ্ছেন তখন তার কাছে একটা চ্যালেঞ্জেস থাকে যে আমি নর্মাল ইন্ডেক্সের ফান্ডের থেকে আপনাকে বেশি রিটার্ন দেবে। তো 5-10 বছরের রেসপেক্টে দেখা যাবে হয়তো ইটিএফকে কিন্তু অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড বিট করবে। এটা আমার একান্তই ব্যক্তিগত ধারণা। আর আপনার নেক্সট প্রশ্নটা ছিল অম্বুজা সিমেন্ট আর এসিসি সিমেন্ট নিয়ে, যে এসিসি অম্বুজাতে মার্চ যখন হয়ে যাবে আপনার সেলিং টার্গেট কী হবে। তো সেলিং টার্গেট অম্বুজা সিমেন্ট যথেষ্ট গুড কোম্পানি, খুবই ভালো কোম্পানি। এসিসি সিমেন্ট মার্চ হওয়াতে আরও স্ট্রং হবে, এসিসি এবং ওরিয়েন্ট সিমেন্ট। তো আপনি লাইফ টাইম হাই বিক্রি করবেন, যেটা লাস্ট লাইফ টাইম হাই করেছে অম্বুজা সিমেন্ট, সেখানেই আপনি বিক্রি করবেন। আর একটা কমেন্ট দেখছিলাম, একজন লিখছেন যে কেন এসিসি 52 উইক লোতে ট্রেড করছে। তো মানে এত ভালো কোম্পানি হওয়া সত্ত্বেও কেন 52 উইক লোতে ট্রেড করছে? তো এটাই স্টক মার্কেট। তো স্টক মার্কেটে 2+2 = 4 হয় না, অ্যাকচুয়ালি ফিজিক্সে বা ম্যাথামেটিক্সে 2+2 4 হয়। তো স্টক মার্কেটে 2+2 কখনো 4 হয়, কখনো 44 হয়, কখনো 22 হয়, কখনো 0 হয়। তো এইভাবে স্টক মার্কেট কখনো অঙ্ক বা ফিজিক্সের মতো মেলে না। মানে আপনি ধরুন, আমি যদি উদাহরণ দিয়ে দিই, দুর্গাপুর থেকে কলকাতা আমি যদি কালকে সকালবেলায় বেরোনোর প্ল্যান করি, ভোর মানে এখন ভোরই বলা যায়, সকাল 7টাকে না বলে ভোর 7টাই বলছি। তো কি প্ল্যান করলাম, তাহলে আমাকে ফিজিক্স কি বলবে যে তাড়াতাড়ি রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, তাড়াতাড়ি ডিনার করতে হবে এবং তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আর সব কিছু ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে। এবার সকালে উঠে আমাকে যদি 7টায় বেরোতে হয়, তাহলে 5:30টায় উঠে আমাকে ব্রাশ করে স্নান টান করে রেডি হয়ে আমাকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে। তো এটা গেল ফিজিক্স। স্টক মার্কেটে আপনাকে সেম কথা বলবে যে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ো, ব্যাগ গুছিয়ে নাও, পরের দিন সকাল 5:30টায় ওঠো। কিন্তু সকাল 5:30টায় উঠে কি দেখলেন যে আপনার পাওয়ার কাট হয়ে গেছে, গিজার অন হচ্ছে না, এই ঠান্ডাতে আপনি স্নান করতে পারছেন না, আপনি মানে ব্রাশ করতেও আপনার প্রবলেম হচ্ছে। সেসব মানে আপনি নিজে গেলেন, তো আপনার বাচ্চা যেতে চাইছে না বাথরুমে যেহেতু ঠান্ডা জল। এবার আপনি দেখলেন যে ব্রেকফাস্ট করে বেরোবেন, তো দুধ শেষ হয়ে গেছে, তো সেখানে দুধ অর্ডার করতে গেলে ব্লিঙ্কিটে অর্ডার করতে হবে। আবার গাড়ি স্টার্ট করতে গিয়ে দেখছেন যে আপনার পেট্রোল খুব কম আছে, আপনি তাড়াতাড়ি করে বেরোতে যাবেন, তো আবার পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরতে হবে। তো এরকম হতে পারে, মানে আপনার ডিলে হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনি মাঝ রাস্তায় গিয়ে আবার আপনাকে ফিরেও আসতে পারে, হয়তো কোনো মানে স্ট্রাইক হয়ে গেছে বা কোনো ক্যাওস হয়েছে, সেখানে আপনার যাত্রা পোস্টপন্ড হতে পারে, পরের দিনও যেতে হতে পারে। তো স্টক মার্কেটে ডিলে হতেই পারে। তো এই জন্যই ভালো কোম্পানি কিন্তু মানে ভালো রেজাল্ট করা সত্ত্বেও কিন্তু অল টাইম লোতে ট্রেড করে, আবার খারাপ কোম্পানিও ওপরে মানে ট্রেড করে। তো এটাই সবথেকে স্টক মার্কেটের আইরনি বলতে পারেন, যে জেনারেল পাবলিক আমরা মানে ধরে নিই যে স্টক বাড়ছে সেই স্টকই ভালো, আর যে স্টক পড়ছে সেই স্টক খারাপ। এটি কিন্তু কমপ্লিটলি একটা ভুল ডিসিশন। যে স্টকের অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল দেখতে হয়, ফান্ডামেন্টালি বুঝতে হয় যে স্টক কী আছে। কেন বলে যে প্রাইস ইজ দ্য স্লেভ অফ আর্নিং। আপনার আর্নিং যদি ভালো থাকে তো প্রাইস অটোমেটিক্যালি তাকে ফলো করবে। তো এসিসি এই কারণে পড়ে আছে যে এখন এসিসির মানে সময় খারাপ, কোম্পানি কোনো খারাপ নয়, সেই কারণে 52 উইক লোতে পড়ে থাকে এসিসির মতো কোম্পানি। তো আমি আশা করি আপনাকে ক্লিয়ার করতে পারলাম। তো আপনারা আমাদের ভিডিও দেখছেন, খুবই ভালো লাগছে। তো এইভাবেই আপনাদের সঙ্গে থাকুন। চ্যানেলটি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। কারণ প্রতিদিন আমি এই চ্যানেলে ঠিক সন্ধ্যে 7টার সময় মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আসি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।